হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো স্টুডেন্টস, আজকে চলে এলাম একটি আমরা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারটির কোষে দেখি 4-এর কিছু অঙ্ক আজকে আমরা সলভ করব। এক থেকে শুরু করব, কিছু অঙ্ক সলভ করব এবং বাকি অঙ্কগুলি আমরা পরের ভিডিওতে করব। তো আমার ভিডিওগুলি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে এবং এই ভিডিওটিকে আমার লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তোমার ভাইদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আমরা প্রথমে আয়তঘন চ্যাপ্টার সংক্রান্ত যেসব কিছু সূত্রগুলি আছে সেগুলি প্রথমে আমরা একটু দেখে নেব। তো আমাদের সূত্রের এটা খুঁজেছে, তো দেখো এবার। তো আমাদের কি বলেছে, আয়তনের সূত্র। আয়তনের সূত্র হচ্ছে উম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। তারপরে কি বলেছে, মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 গুণিত দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা যুক্ত প্রস্থ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, ঠিক আছে। মোট পৃষ্ঠতল ক্ষেত্রফল, পার্শ্ব পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিত উচ্চতা গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র এটা, এটা একটু ভালো করে দিবে, কর্ণটা খুব ইম্পর্টেন্ট। তলের কর্ণ, এটা এটা ইম্পর্টেন্ট অতটাও নয়। তো আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেগুলো দাগ দিয়ে দিচ্ছি। যেমন আয়তনের সূত্রটা তোমরা একটু ভালো দেখবে, মোট পৃষ্ঠতল ক্ষেত্রফল সূত্রটা দেখবে, পার্শ্ব পৃষ্ঠতল ক্ষেত্রফল সূত্র দেখবে, কর্ণের সূত্রটা দেখবে, ঠিক আছে। আর দিয়ে কিউবের সূত্র, যে আয়তনের কিউবের সূত্র দেখবে, মোট পৃষ্ঠতল ক্ষেত্রফল সূত্র দেখবে এবং পার্শ্ব পৃষ্ঠতল ক্ষেত্রফল সূত্র দেখবে, কর্ণের দেখবে, তলের কর্ণ দেখবে, ঠিক আছে। আর এখানে হ্যাঁ, একটি তলের ক্ষেত্রফল, এটাও দেখে রাখবে। তো এখানে আর তেমন কিছু সূত্র দেখার কিছু নেই। তো তোমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো যেন এটা পরে তোমরা দেখতে পারো ভালো করে। তো চলো অঙ্কে যাওয়া যাক, এবার কোষে দেখি। তোমাদের প্রথমে যে অঙ্কটি বলেছে, আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। আচ্ছা, আমরা পরিবেশে 4টি আয়তঘনকার এবং 4টি ঘনকার বস্তু কি, মানে আয়তঘনকার প্রথম ধরি। আয়তঘনকার আমাদের কি, আমাদের আয়তঘনকার ভাবলেই আমাদের মাথায় প্রথমে আসে হচ্ছে আমাদের ঘর তৈরির ইট, ঠিক আছে। ইট তো আমরা সবাই দেখেছি নাকি, ইট, ইট, বই, খাতা, যে কোনো জিনিস বলতে পারো, যে বাক্স, ঠিক আছে। আর হচ্ছে ঘনকাকার বস্তু বলতে, আমরা ঘনকাকার বস্তু, হ্যাঁ, আমরা রুবিক্স কিউব অনেকে ইউজ করেছি। রুবিক্স কিউব এরকম কালার কালার থাকে, আমরা সবাই ইউজ করেছি রুবিক্স কিউব। বিভিন্ন ধরনের ঘনকাকার বস্তু বিভিন্ন রকম হতেই পারে রিয়েল লাইফে, ঠিক আছে। এইটা আমি আর অত বলছি না, এটা তোমরা জেনেই গেছো। তো আমরা পরের কোশ্চেনে যাই। আচ্ছা, পরের প্রশ্নতে আমরা দুইয়ের অঙ্কটা স্কিপ করেছি কারণ দুইয়ের অঙ্কটা তেমন কিছু নেই, ঠিক আছে। ওটা জাস্ট কতগুলি ধার আছে, তল আছে, ওটাকে মেন অঙ্কে 3 থেকে শুরু হচ্ছে। তো আমাদের 3-এর অঙ্কটা কি বলেছে, একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা, সমকোণী চৌপালাকার ঘর বলতে কিন্তু আমাদের এখানে আহ, আয়তঘন বলেছে, ঠিক আছে। তো আমি আয়তঘনটাকে প্রথমে একটু ড্র করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আয়তঘনাকার চৌপল বলতে ঘর, এটা একটা ধরো ঘর, আয়তঘনকার ঘর এটা একটা। ঠিক আছে, আয়তঘনকার ঘর এটা। একটি সমকোণী চৌপালের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে এই ঘরে সবচেয়ে লম্বা। আচ্ছা, এই ঘরে সবচেয়ে লম্বা তুমি কি রাখতে পারবে, মানে কোন কোন দৈর্ঘ্যে তুমি সবচেয়ে লম্বা তুমি বস্তুটি রাখতে পারবে বা ডাং রাখতে পারবে। এখানে কিন্তু সবচেয়ে লম্বা, তুমি যদি এখান থেকে এখানে রাখো, সবচেয়ে লম্বা এটা হলো। কিংবা তুমি এখান থেকে যদি এখানে রাখো, এটা কি সবচেয়ে লম্বা?
কিংবা তুমি এই সোজা রেখে দিলে, এটা কি সবচেয়ে লম্বা? কোনোটাই কিন্তু সবচেয়ে লম্বা হবে না। একমাত্র যখন সবচেয়ে দীর্ঘতম দড়ি বা ডাং রাখা যাবে, সেটা হচ্ছে এখান থেকে এই কোণ অবধি, মানে এই ঘরের এই এক কোণ থেকে অপর কোণ অবধি যেই দণ্ডটি থাকবে সেটি হচ্ছে সব থেকে দৈর্ঘ্যতম। তো আমাদের এই এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো? ঘরটির কর্ণ। তো আমাদের ঘরটির কর্ণর সূত্র আমাদের কি ছিল? তো আমাদের কর্ণের যে সূত্রটি আছে একবার দেখে নাও। দেখো, আহ, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার তার রুট। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা ইউজ করি। তো এখানে আমাদের কর্ণ কি হবে, না না আমি এবার কালারটা চেঞ্জ করে নিই। তো আমাদের কর্ণ কি হবে? রুট ওভার অফ 5 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার ইজিক্যাল টু 25 যুক্ত 16, 3 3 9। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে, অ্যান্সার নয়, আমরা এটাকে যোগ করলে কত পাবো? 16, 25, 16 9 25, 25 + 25 হচ্ছে আমাদের 25 প্লাস 25, 25 + 25 হচ্ছে আমাদের 50। তো আমরা এটাকে লিখতে পারি 5√2 মিটার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা হবে তার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 5√2 মিটার। তো চলো পরের অঙ্কটি দেখা যাক। একটি ঘনকে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন কত? আচ্ছা, আমাদের ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলেছে। আচ্ছা, আমাদের একটি ঘনকের একটি তল বলতে আমরা কিন্তু বর্গক্ষেত্রকে বলি, ঠিক আছে? এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য স্কোয়ার। আমাদের এটা বলে দিছে, ঠিক আছে, যে দৈর্ঘ্য স্কোয়ার ইজিক্যাল টু 64 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো ঘনকটি তাহলে আয়তন, আগে তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বাহুর দৈর্ঘ্য বের করলে আয়তন পেয়ে যাবো আমরা ঘনকের। তা আমরা এখান থেকে বলতে পারি যে a = √64 = 8। ঠিক আছে, তো আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, বাহুর দৈর্ঘ্য 8। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র a³ তো a³ করবো যখন আমরা, তাহলে লিখতাম এখানে আয়তন নয়, ভি লিখে দিচ্ছি। তাহলে আয়তন ইজিক্যাল টু a³। এ আমরা জানি, তাহলে হচ্ছে 8-এর কিউব করলে আমাদের থাকছে 512। 512 এটা হচ্ছে আমাদের হবে ঘনমিটার।
তো 512 ঘনমিটার। এটা তোমাদের 4-এর দাগের অঙ্কটি হয়ে গেল। তো চলো পরের অঙ্কটিতে যাওয়া যাক। আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া ও এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করি। আচ্ছা, তো আমরা এখানে যেটা বুঝতে পারছি যে আমাদের 2 মিটার চওড়া, আচ্ছা 2 মিটার চওড়া, আচ্ছা চওড়াটা বাদ দিলাম, এগুলো 8 ডেসিমিটার গভীর, ঠিক আছে। মানে একটা এরকম খালের, আমি যদি ধরি এটা খাল, খাল কাটা হয়েছে এটা একটা, এই খালের গভীরতা হচ্ছে, কালার চেঞ্জ করে নিই, খালের গভীরতা মানে ডিপটা 8 ডেসিমিটার বলেছে, ঠিক আছে। 8 ডেসিমিটার, 8 লিখে রাখি ডেসিমিটারটা। এবং চওড়া কি বলেছে আমাদের, এই যে চওড়াটা, এই চওড়াটা বলেছে হচ্ছে 2 মিটার। যদি মোট 240 ঘনমিটার, 240 ঘনমিটার মানে এই পুরো খালটা কাটতে আমার যতটা মাটি বেরিয়েছে আর কি, পুরোটা তো আমার আয়তন, খালের আয়তনটা হচ্ছে 240 ঘনমিটার, তাহলে মাটি কাটা হয়েছে, তবে খালটি কতটা লম্বা ছিল, ঠিক আছে, মানে আমাদের দৈর্ঘ্য বের করাতে বলেছে। তো চলো প্রথমে আমরা এ, আট আ, 8 ডেসিমিটারকে মিটারে কনভার্ট করব। তো 8 ডেসিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি তাহলে আমাদের হচ্ছে 8 ডেসিমিটার মানে হচ্ছে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, ঠিক আছে। তাহলে এক ঘর পেছনে মানে 0.8 মিটার, হ্যাঁ, 8 ডেসিমিটার সমান 0.8 মিটার। আচ্ছা তাহলে এবার এটা মিটারে চলে এলো আমাদের, তাহলে চওড়া বলে দিচ্ছে এবং ডিপ গভীরতা বলেছে, তাহলে আমাদেরকে দৈর্ঘ্য বের করাতে হবে। তাহলে আমাদের এখানে কি বলেছে, আয়তন বলেছে, তাহলে ভি ইজ ইকাল টু 240 বলে দিছে, 240 মিটার কিউব, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদেরকে আয়তনে এর আয়তনে আয়তঘনের আয়তনের সূত্রটা খুব বের করাতে হবে। তো আমাদের আয়তঘনের আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে আমাদের দৈর্ঘ্য তো আমরা জানি না, তো আমরা যদি বলি দৈর্ঘ্যটাকে আমরা এল দিয়ে লিখলাম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ আমরা জানি 0.8 মিটার, প্রস্থ গুণিত উচ্চতা, উচ্চতা আমাদের দেওয়া আছে, আচ্ছা প্রস্থ 2 মিটার থাকে একেবারে, প্রস্থ 2 মিটার আর হচ্ছে 2 মিটার, এটা উচ্চতা, তাহলে হচ্ছে এখানে প্রস্থটা গুণ করে দিলাম, এইটা ইজ ইকাল টু আমাদের 240 দেওয়া আছে। তো আমরা এটাকে এবারে সলভ করি। আচ্ছা এলটাকে আমরা লিখে রেখে দিলাম এখানে 240 বাই 0.8 ইন্টু 2, দশমিকটা উঠে গেল, এখানে 10 গুণ হয়ে গেল, 2 5 এ 10, এটাকে 2 দিয়ে কেটে দিলাম, আচ্ছা 8 দিয়ে, 8 এগারো 8, 200, 8 3 24, 8 3 24, 30, 1 ইজিক্যাল টু 5 3 15, তাহলে আমাদের 150 মিটার, তখন সঠিক অ্যান্সার বেরিয়ে গেল এখানে। চলো পরের অঙ্কটি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দিছে 4√2, 4√3 সেমি হলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা আমরা ঘনকের আহ, ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জেনেছিলাম একবার দেখে নিই। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য √3, ঠিক আছে। তো কোথায় চলছে আমাদের এখন,
আচ্ছা না, আমাদের এই অঙ্কটা তো ঘনকের মানে √3, তাহলে আমাদের ঘনকের যে সূত্রটা ছিল, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত √3। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তো এখানে আমরা বলতেই পারি যে আহ, এর a × √3 ইজ ইকাল টু 4 × √3। দেন আমরা বলতে পারি যে a ইজ ইকাল টু 4, কারণ √3 কেটে যাচ্ছে, a ইজ ইকাল টু 4, দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, একটি বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে একটি ঘনকের প্রতিটি তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি হবে একটি ঘনকের? যে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। তো এখানে এটাকে 6a² করলে কি হবে? 6 ইন্টু আমরা a সমান জানি 4, 6 গুণিত 16, তাহলে আমাদের অ্যান্সারটি হচ্ছে 96 বর্গ সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটিতে যাওয়া যাক। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। আচ্ছা, এই অঙ্কটির একটি খুব শর্টকাট পদ্ধতি আছে, তো চলো দেখো কি করে করা যায়। একটি ঘনকের ধারগুলি, আচ্ছা আমরা জানি যে ঘনকের বা আয়তঘনকের যে ধার সংখ্যা আমাদের কত, আমাদের আয়তঘন কিংবা ঘনকের ধার সংখ্যা হচ্ছে 12টি, 12টি ধার থাকে। আচ্ছা, আমরা যদি ধরি যে একটি ধারের দৈর্ঘ্য এক্স, ঠিক আছে, একটি ধারের দৈর্ঘ্য এক্স, একটি ধারের দৈর্ঘ্য এক্স, তাহলে 12টি ধার আছে, তাহলে 12 × x ইজ ইকাল টু 60। হ্যাঁ, ইজ ইকাল টু 60। আচ্ছা, আমি যদি এবার এক্স এর মানটা বের করি, তাহলে এক্স ইজ ইকাল টু 60/12, 12×5 = 60, 5, এক্স ইজ ইকাল টু 5, 5 পেয়ে গেলাম, একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঘনফল কত? ঘনফলের সূত্র কি? a³ ইজ ইকাল টু, তাহলে আমাদের হবে 5³ ইজ ইকাল টু 125 সেমি কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।